আপনাদের সঙ্গে আমি। লন্ডনের আকাশে গুঞ্জন, ঢাকার রাজপথে কম্পন। তারেক রহমান কি অবশেষে দেশে ফিরছেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে চায়ের টেবিলে, উঠান বৈঠকে, এমনকি রাজপথের প্রতিটি মোড়ে। বিএনপির নেতাকর্মীদের মনে আবারও জেগে উঠেছে বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের স্বপ্ন। বহু প্রতিকূলতা আর মামলা মোকদ্দমা পেরিয়ে তারেক রহমানের ফেরা যেন শুধু একজন ব্যক্তির আগমন নয়, একটি নতুন অধ্যায়ের সূচনা, একটি পুরনো শক্তির নবজাগরণ। কিন্তু নির্দিষ্টভাবে কেউ কিছু বলছে না, আবার সরাসরিও অস্বীকার করছে না। রাজনৈতিক অঙ্গনে এই গুঞ্জনের পেছনে রয়েছে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ভেতরের চাপা প্রস্তুতি এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বার্তা। সবচেয়ে বেশি আলোচনা এসেছে একটি রহস্যময় মন্তব্য। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক আশরাফ কায়সারের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় আসে, তাহলে কি 5ই আগস্টের আগেই দেশে ফিরছেন তারেক রহমান? 11 জুন এক ফেসবুক পোস্টে আশরাফ কায়সার লিখেন, তিনি লন্ডন থেকে ফিরছেন 36 জুলাইয়ের আগেই। এর আগের দিন তারেক রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেন, গত 10 মাসে নেতৃত্বের গুণাবলীতে তিনি 10 ধাপ এগিয়েছেন, চেষ্টা করছেন রাজনীতির নতুন ব্যাকরণের সঙ্গে বিএনপিকে মানানসই করতে। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। 10 জুন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মত বিনিময়কালে তিনি এই ইঙ্গিত দেন। এর আগেও এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। 2024 সালের 5ই আগস্ট তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তুমুল গুঞ্জন উঠেছিল। অনেকেই ভেবেছিলেন সেই দিনই তিনি দেশে ফিরবেন, কিন্তু শেষ মুহূর্তে তা বাস্তবায়িত হয়নি। আইনগত দিক থেকে তারেক রহমানের দেশে ফেরা এখন আগের চেয়ে সহজ। তার বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় সব মামলাতেই তিনি খালাস পেয়েছেন। ফলে আইনি কোনো বড় বাধা আপাতত নেই বলেই ধারণা বিশ্লেষকদের। সব মিলিয়ে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে বলা যায় তারেক রহমানের দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা। তার ফেরা হতে পারে দলটির নতুন কৌশলের সূচনা, কিংবা পুরনো ভারসাম্য ফিরিয়ে আনার প্রচেষ্টা।